বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সব থেকে লজ্জাজনক ঘটনা বোধ হয় এটি। রাজশাহীর ফ্রাঞ্চাইজি মালিক তাদের ফরেন যে 5 ক্রিকেটার রয়েছেন তাদের সাথে যোগাযোগটা রক্ষা করছেন না। সেই 5 ক্রিকেটার হোটেল বন্দি রয়েছেন, তাদের পেমেন্ট দেওয়া হয়নি, তাদের বিমানের টিকিটটা দেওয়া হয়নি, তারা দেশে ফিরে যেতে পারছেন না। তাদের বিপিএল অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে গিয়েছে, রাজশাহী বিপিএল থেকে ছিটকে গিয়েছে, তবে সেই 5 ক্রিকেটার এখনো বাংলাদেশে বন্দি রয়েছেন। বাংলাদেশের জন্য আসলে এই বিষয়টা লজ্জার, বিপিএল এর জন্য তো লজ্জার বটেই। গতকাল যুব ক্রীড়া উপদেষ্টা বলছিলেন মালিককে আসলে সতর্ক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আসলে একটা কমিটি গঠন করা হয়েছে, সেই দলটা কিভাবে আসলে এই বিপিএল এর দলটা নিতে পারলো এবং তারা আসলে কেন পেমেন্টটা দেয়নি সেই পেমেন্টের ব্যাপারে হয়তো ব্যবস্থা গ্রহণ করা হতো। তবে আজ কিন্তু সেই পেমেন্ট রাজশাহীর যে 5 ক্রিকেটার তাদেরকে দেওয়ার কথা ছিল এবং আজকে বিকেল 3টা নাগাদ আসলে সেই পেমেন্টটা তাদের পাওয়ার কথা ছিল এবং এরপরই তাদের বাংলাদেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে আসলে এই সিদ্ধান্তটা নেওয়া যেত। তবে সেই 5 ক্রিকেটার তারা কিন্তু হোটেলেই বন্দি রয়েছেন। রাজশাহী মালিক, ফ্র্যাঞ্চাইজি মালিক আসলে তাদের সাথে যোগাযোগটা রক্ষা করছেন না। এই মুহূর্তে রাজশাহীর যেই ফেসবুক পেজটি রয়েছে সেটিও কিন্তু আসলে হাওয়া হয়ে গিয়েছে। গোটা বিপিএল আসলে রাজশাহী আর কি কি করতে পারতো সেটি আসলে আমাদের আসলে ভাবনারও বাইরে। গতকাল যেমন বিসিবি সভাপতি বলছিলেন যে আসলে এর থেকে খারাপ কিছু হয়তো বিপিএল এর ইতিহাসে কখনোই হতে পারতো না। আরো একবার দেখা গেল যে এর থেকেও খারাপ আসলে হওয়া সম্ভব। যেই ফরেন 5 ক্রিকেটার রয়েছেন তারা পেমেন্ট পাননি, তাদের যেই প্রত্যেক দিনে যে টাকাটা ছিল সেটিও কিন্তু তারা 11 দিন ধরে পাচ্ছেন না। একজন কিংবা দুইজন ক্রিকেটার হয়তো 25% পেমেন্ট পেয়েছেন, বাকিরা একটি টাকাও আসলে পাননি। মোহাম্মদ হারিস, রায়ান বার্ল তারা কিন্তু আসলে তাদের নিজেদের ঘরে ফিরে যেতে পারছেন না। এবারের আসলে আসলে রাজশাহী হয়তো পারটা পেয়ে যাবে, হয়তো তাদের বিরুদ্ধে শাস্তিও আসলে শাস্তিমূলক ব্যবস্থা আসলে গ্রহণ করা হবে। তবে পরবর্তী যে বিপিএল আগামী বছর কিংবা এর পরের বছরগুলোতে বিদেশি ক্রিকেটাররা যখন এই বিপিএল খেলতে আসার ব্যাপারে আসলে অফারটা পাবেন তখন আসলে তারা আসলে খেলতে আসবেন কিনা সেটির ব্যাপারে কিন্তু নিশ্চিতভাবে দ্বিতীয়বার ভাববেন। এই বিপিএল রাজশাহীর ওনার আসলে রাজশাহী ফ্রাঞ্চাইজি মালিকরা যেমনটা করলেন তাদের বিদেশি ক্রিকেটারদের সাথে, সেটি কিন্তু অন্যান্য যেই বিদেশি ক্রিকেটাররা রয়েছেন তাদের মাথাতেও থাকবে এবং তারা বাংলাদেশে আসার ব্যাপারে বিপিএল খেলার ব্যাপারে দ্বিতীয়বার নিশ্চিতভাবেই আসলে ভাববেন। বহির্বিশ্বে আসলে এই বিপিএল নিয়ে বাংলাদেশ নিয়ে আসলে একটা বাজে ইমপ্রেশন হয়তো তৈরি হবে এবং এই বিপিএল আরো বেশি আসলে কলঙ্কিত হবে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে আসলে বিসিবি সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে। এর আগে এই 5 ক্রিকেটারের ব্যাপারে আসলে বিসিবির একটা সিদ্ধান্ত নিতে হবে, একটা ব্যবস্থা আসলে গ্রহণ করতেই হবে, কারণ তারা আসলে এই মুহূর্তে হোটেল বন্দি রয়েছেন, হোটেল ছেড়ে যেতে পারছেন না, তাদের পেমেন্টটা আসলে বিসিবির আসলে আয়ত্তে নেই, যেহেতু আসলে ডিরেক্ট সাইনিং এ তাদেরকে নেওয়া হয়েছে এবং তাদের সাথে কত টাকার সাইনিংটা হয়েছে সেটা আসলে বিসিবি জানে না। তবে তারা কিন্তু আসলে একটা ব্যবস্থা এই মুহূর্তে নিশ্চিতভাবে নিতেই হবে, নিতে বাধ্য হয়তো হবেন এবং তাদেরকে বাংলাদেশ থেকে সেফলি তাদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে হয়তো ব্যবস্থাটা নেবেন। আশিক সারোয়ার, নিউজ 24।